হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম এক হাস্যকর সাথে বেদনাদায়ক এন্ড মজাদার ভিডিও। তো আজকে আমরা যার সাথে আছি সে হচ্ছে টোনা এন্ড টনি। তো আজকে তাদের মধ্যে যে কথোপকথনগুলো হবে, যে কাহিনী হবে, মজা এবং ফানি ভিডিওগুলো হবে, তা আমরা আনন্দের সহিত মনোযোগ সহকারে শুনবো, হাসবো, কাঁদবো এবং সময় মানবো। কথায় আছে হাসলে নাকি আয়ু বাড়ে। চলুন একটু হাসি আসা যাক। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে টোনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তো তোমাদের তো ঈদ আসছে তাই না? কুরবান দিছেন? কুরবান তো দেই নাই, শ্বশুর বাড়ির দাওয়াত দিছে। আমাকে আর শ্বশুর বাড়ি হইলো না ভাই, তাই না? বিয়ে করি নাই, কেউ পাত্রী দেয় না। খেলেন সে কথা আর কন্যা ভাই। এবার গেছেন শ্বশুর বাড়ি, মনে হয় শ্বশুর বাড়ি বছরে 6 মাসে সপ্তাহে 3-4 বার করে যান। তারপর এবার গেছম দাওয়াত দিয়েছে, হবেন সহনে বাড়ি আগুনে তুলছ। কি গন্ধ ভাই, সেই গন্ধ। কিসের গন্ধ এটা? কিসের গন্ধ? খাওয়ানোর গন্ধ। মানে হচ্ছে কিছু, মানে হচ্ছে যে এখানে কিছু ভালো ভালো আয়োজন করা হচ্ছে, সারি গন্ধ। তারপরে আম্মা আসেন, আম্মা আসিবে, আমার শাশুড়ি আম্মা। হ্যাঁ, এটা তো বললে তো ভালো হইতো। আম্মা আসি কয় বাবা আইছেন, কম হ্যাঁ আম্মা আইসং। শ্বশুর বাড়ি গেলেন, কিছু তো সালাসালি আছে, ফির বুড়ির দাদা না হইলে নাই, হইলে লাগে না, নিয়ে যাওয়া না মারফি শ্বশুরই এমন। আমি তো দেখি মানুষ নিয়ে যাই কেজি কেজি সেরে সেরে। না আমার হইলে লাগে না, সপ্তাহে 3-4 বার করে যাইছে। নেসকাটা দেখলে না? না নেসকাটা বলতে বলবে, হ্যাঁ নেসকাটাও আবার। তারপরে আম্মা কয় এখন হাত মুখ দিয়ে টেবিলে বসো, ভাত খাও। ডাইরেক্ট টেবিল? হ্যাঁ টেবিল না। তারপরে হাত মুখ ধুয়ে এমন কমন আইছে, মানে ফুট ফুটান আইছে বোঝাই করবো। তারপরে হাত মুখ ধুয়ে গেলাম। ও বা যা দেই আয়োজন, কি আয়োজন করছি, কয় প্রকারের হবে তাতে সে কথা আর কোনে না। গরুর গোস্ত, হ্যাঁ ভেড়ার গোস্ত, কাঠারি চালের পোলাও, কাঠারি জিনিসের পোলাও, মুরগির গোস্ত, কপি জলের গোস্ত, ডিম, হাঁস, আর পাটা শাক। হাসি গুড়াল না সিদ্ধ? সিদ্ধ করছে। তারপরে জানেন তো ভাই, নর্মাল দিয়ে প্রথমে শুরু হয়, পাটা শাক দিছে। এই জন্য পাটা শাক এনা দিছে, ভাত দিছে। কম বলে এই পাটা শাক কোনা যে খাবার পান, তাহলে তো বাহির করে মুই টক করে খাবার পান। ও আপনি বললেন না যে পাটা শাক আমি খাই না? না কইলে বলিনি, নর্মাল দিয়ে শুরু হয় তো এই কারণে বলিনি। আচ্ছা, তারপর প্রথমে পাটা শাকই দিল, কি অন্য কিছু দেয়নি? না, খালি পাটা শাক আর ভাত। তারপরে কাটারি চালের ভাত। বাপ, শ্বশুর বাড়ি গেলেন পোলাও, হ্যান্ডেল কোরমা পোলাও এগুলো তো দেয়নি, করে না? না ওইগুলো করেনি, কাটারি চালে একবার পোলাও এনেছে। তারপরে পাটা শাক কোনা মুই ফসাদ করি না, গলত করে দিলুম, আনুম একবারে ফুট কাটানে চলে গেল। কে কে ফসাদ করে দিল? টক করে খেলে তো মোর একবার ভাল ভাল খাবার গুলি আছে, ওইলে খাবার পাই। ওহো, এই কারণে ফসাদ করি না, সবক বড়ি খানো। তারপরে আম্মা আসি কয় জামাই তবে এত পাটা শাক খাওয়ার বান? কম হয় আম্মা, সেই পাটা শাক খাওয়ার বান। তারপরে আম্মা কবে বলে থাকে না, আর কয়টা আনি দেন। আমি তোমার বেটি তোমার ফির পাটা শাক খালেনটা বাস করি গোস্ত বাস খাওয়ার জন্য তোমার ফির পাটা শাক দিল আনি, সেটা তো বুঝলি নাই। তারপরে ফির আম্মা আনি, ফির আমাদের পাটা শাক দিল একবারই। আরে হায়, কম বলে এই পাটা শাক তিতো না রে, তিতে পাটা শাক, তিতে পাটা শাক। ওই পাটা শাক অর্ধেক খা, চোখ দিয়ে পানি বের কর, আর অর্ধেক খাটের তলের দাম। তারপরে টক করে এলে কোনো মতে শেষ করলাম। ও যেগুলো আবার দিলে ওগুলো খেলেন, হ্যাঁ ওগুলো খানো, পেটত না গেলে অমনে ঢোকানো। ও খাইলেন? ওই কবুতরের সব গোস্ত, হাঁসের ডিম, ওগুলো দেয় নেই না, এখনো দেয় নেই, ওগুলো তো আছে এক্সট্রা করে খুঁজে আম্মা। তারপরে আম্মা আসি কইলে আম্মা কয় জামাই তোমার এলেও খেয়ে বলে এরকম হয়? আম্মা খাইছ? আম্মা কি কয় বলে, তাহলে তোমার শ্বশুরের জন্য তুই তাকে নানি দেন পাটা শাক। হ্যাঁ আমার কোনো
আম্মা তোমার পাড়া বাড়ি খান কোটাই বলে বাবা তোমার ঘরের বাস পায় কে কে পাড়া বাড়িটা দেখে শোনেন না কে ভাই আম্মা কয় আম্মা কোনো কয় দড়ি আনো মোর গালাত বান্ধিয়ে ওই পাড়া বাড়ি বান্ধি দিয়েছে ও সারাদিন খাটিয়ে থাকি কি খাবেন পাটা শাক বললেন ডান্সে এই শ্বশুর বাড়ি কি পাটা শাক দিয়ে ভাত খাবো মাছ মাংস এগুলো আছে দেবেন না ওই যে কয় না নাচকাটা ও তাহলে আপনি ওই যে নাচকাটা এটা ভালো সাতরা সিস্টেম সাতরা জানেন তো গাইস, তো আজকের মধ্যে এই হাস্যকর রহস্যময় গল্প নিয়ে শেষ করলাম, সমাপ্ত। কিন্তু দুর্ঘটনা যাবত একটি যার কারণে সম্পূর্ণ গল্পটি বলতে পারলাম না। যদি গাইস ভালো লাগে এবং পছন্দ হয় আমাদের গল্পগুলো টুনাটুনি, তো তাহলে লাইক কমেন্ট ভালো ভালো সাবস্ক্রাইব করে ভালো ভালো কমেন্ট করবেন। আপনার একটি লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে দেন। তো গাইস ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, খোলা হাফেজ।